নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে শুরু করলাম ব্লগ আজকে বলবো না, কারণ আজকে একটি ঘটনা শেয়ার করব। এর আগে যে ভৌতিক ঘটনাটা দিয়েছিলাম আমি আমার ছেলের সাথে আর আমার বোনের সাথে ঘটেছিল, তখন আপনাদেরকে বলেছিলাম যে একটি অভিশপ্ত বাড়ি, সেখানেই কিন্তু ওই আত্মাটিকে দেখেছি আমার বোন আর আমার ছেলে। তো সেই অভিশপ্ত বাড়ি কি করে হলো, তো সেই ঘটনাটাই ওই বাড়িটা সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিতভাবে বলবো বন্ধুরা। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ঘটনাটা শুনুন। আপনাদেরও কিন্তু অনেক কিছু এই জীবনে, আমাদের সাংসারিক জীবনে, মানুষ জীবনে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, সেগুলো আমাদের জেনে রাখা উচিত। আমরা এক জীবনে তো সব কিছু শেখা সম্ভব না, কিন্তু তবু বন্ধুরা অনেক কিছু আমাদের শেখা আছে। কেউ আমরা বলতে পারি না যে আমরা পুরোটাই সব কিছুই জানি, আমাদের আর নতুন করে শেখার কিছু নেই। যেটা সেটা যারা বলে তারা বোকার মতন কথা বলে, কেন শেখার কোনো শেষ নেই বন্ধুরা। না, অভিশপ্ত বাড়ি কেন নাম হয়েছে, বাড়িটার কিভাবে অভিশপ্ত হলো, সেই ঘটনাটাই বলছি আপনাদের বিস্তারিতভাবে। মন দিয়ে ভিডিওটা শুনুন বা দেখুন, দুটোই করুন। তো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। ওই বাড়িতে একজন অস্ট্রেলাইজার থাকতো, মানে ওই বাড়ির 3 ছেলে ছিল, 3 বৌমা, তাদের নাতিপুতি আর বৃদ্ধ একজন ভদ্রলোক ছিল। তার বউ আগেই মারা গেছে। ছেলে মেয়ে যখন কলেজে পড়ে, বড় ছেলে তখন, 2 ছেলে স্কুলে পড়ে আর বড় ছেলে কলেজে পড়ে, তখনই ওনার বউ মারা যায়। তারপরে ওনার বড় ছেলে কিন্তু কলেজে পড়াশোনা করার পরেই অস্ট্রেলাইজার হয়েছে। তো ওনার বড় ছেলে অস্ট্রেলাইজার ছিলেন, হাত ফাত দেখতো, মানুষের হাত টাত দেখতো, এইসবের চেম্বারও ছিল, বড় দমদমে নাকি চেম্বার ছিল। তো আমাদের পাড়ারই ঘটনা, আমার বাপের বাড়ির পাড়ার ঘটনা বন্ধুরা। তো ওনারা কি করতো, ওই বাড়ি, ওনারা ছিল রায় টাইটেল, ওই রায় বাড়ি আর এদিকে ছিল সাহা বাড়ি, এই দুটো বাড়ি মিলে এরা না বাড়িতে বড় ঠাকুরের পুজো করতো বন্ধুরা। বড় ঠাকুর বলতে অনেকে গোহরাজ বলেন, অনেকে বড় ঠাকুর বলেন। যেহেতু ঘরে শনিদেবের নাম নিতে নেই, সেই জন্য কিন্তু আমরা শনিদেবকে বড় ঠাকুর বলি। তো শনিদেবের পুজো তারা বাড়িতে করতো। আমরা সকলে জানি যে বড় ঠাকুরের মন্দির থাকে 3 রাস্তার মাথায়, রাস্তার সাইডে, পাড়ার মধ্যে কোনো একটা জায়গায়, নির্জন জায়গায়, মানে একটা মোড়ে ঢোরে, রাস্তার ধারে করে অনেকে। শনিকালী মন্দির থাকে একসাথে, কিন্তু কোনো বাড়ির মধ্যে কিন্তু বড় ঠাকুরের মন্দির থাকে না বন্ধুরা। সেখানে ওরা কিন্তু ওই অস্ট্রেলিয়ার যে ভদ্রলোক ছিল, তারা এতটা পয়সা কড়ি হয়ে গেছিলো, অস্ট্রেলিয়ার ছিল উনি, এতটাই প্রভাবশালী হয়ে গেছিলো, মানে ওনার ভালোই ইনকাম হতো। সেই জন্য হয়তো পয়সার অহংকারে না কিসের জন্য জানি না বন্ধুরা, তখন আমরা অনেক ছোট ছিলাম। তো আমরা দেখতাম ওনাদের বাড়িতে না, ওনাদের বাড়িতে আর ওই সাহা বাড়িতে, দুটো বাড়িতে না, মানে কম্পিটিশনে এই ইসে করতো, পুজোটা করতো। মানে ধরুন এদের বাড়িতে ধরুন হচ্ছে 30 কেজি আটার চিনি, আর ওদের বাড়িতে হচ্ছে 50 কেজি আটার চিনি। তো বন্ধুরা কি বলবো আপনাদেরকে, ওই বড় ঠাকুরের মন্দির যখন থেকে এই রায়বাড়িতে প্রতিষ্ঠিত করলো, ওই বাড়ির গল্প আপনাদের আর একদিন বলবো, যে ওই বাড়িতে কি ঘটনা ঘটেছে। তাদের বাড়িতেও কিন্তু নির্বংশ হয়েছে সব, আর এই বাড়িতেও নির্বংশ হয়েছে, সাহা বাড়িতে নির্বংশ হয়েছে। আর আজকে বলছি রায়বাড়ির ঘটনা, যেটাকে অভিশপ্ত বাড়ি বলে। তো ওই বাড়ির ওই বড় ছেলে মারা যায়, এরকম করতে করতে, এই বড় ঠাকুরের পুজো করতে করতে প্রথমে বড় ছেলে মারা যায়, তাকে কেউ মার্ডার করে দেয়। তারপরে দ্বিতীয় মেজো ছেলে মারা যায়, সে সুইসাইড করে। আর সেজো ছেলে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। তো সবগুলোই কিন্তু অপমৃত্যুই হলো বন্ধুরা। আর ওই বাড়ির ছেলের বউ, মানে মেজো ছেলের বউ মারা গেছে, তার ছেলে পরীক্ষায় কম নাম্বার পেয়েছিল বলে কেউ সুইসাইড করে, সে সুইসাইড করে মারা যায়, ঘরের ভিতরে গলায় দড়ি দিয়েছিল। আর ওনার নাতি মাকে গলায় দড়ি দিয়ে দিয়ে মানে দেওয়া দেখতে গিয়ে ওরকম দেখেছে যে মা আমার কম নাম্বারের জন্য গলায় দড়ি দিল, সে গিয়ে রেলে গলা দিয়েছে। মানে একই দিনের ঘটনা, এই মায়ের গলায় দড়ি দেওয়া আর ছেলের রেলে গলা দেওয়া। তো বন্ধুরা ভাবুন তো, এগুলো অবিশ্বাস্য ঘটনা না, কিন্তু এগুলো অবিশ্বাস্য ঘটনা না, এগুলো আমাদের চোখের সামনে ঘটনা ঘটেছে। আর আমরা অনেকটাই ছোট ছিলাম বন্ধুরা, তখন ঘটেছে। কিছুটা মনে আছে, কিছুটা মনে নেই, কিন্তু মায়ের কাছে সব কথা শুনেছি, কি হয়েছে না হয়েছে সবটা শুনি আপনাদের কাছে বিস্তারিতভাবে বলছি। আর আপনারা তো ভাবতে পারেন যে দিদিভাই এত কেন তাড়াহুড়া করছো, আমার ভিডিও এতে এমনিতেই ভিউজ কম পারে, তারপরে যদি ভিডিও অনেক বড় হয়ে যায় তাহলে আরও মুশকিল। তো বন্ধুরা এরকমভাবে মারা যায়। তো ওই বাড়ির বেঁচে রয়েছে ছোট বৌমার যে একটি ছেলে আছে সে, আর ওই যে বৃদ্ধ, মানে অস্ট্রেলিয়ার যে ছিলেন তার যে বাবা,
সেই বৃদ্ধ বেঁচে ছিল। তাদের যে পরবর্তীকালে কি হাল হয়েছে সেটা আমি অন্য ভিডিওতে বলবো বন্ধুরা, এই ভিডিওতে বলা সম্ভব না। তো এরকম করতে করতে মেজ ছেলের বউ এরকম গলায় দড়ি দিল, তার ছেলে রেলে গলা দিয়ে মারা গেল, রেলে গলায় দিয়ে মারা গেছে, মানে রেলে কেটে মারা গেল। তারপর আর এক ছেলে জলে ডুবে মারা গেল, মানে ছোট বৌমার যে বড় ছেলে ছিল সে জলে ডুবে মারা গেছে। মানে আর বড় বৌমার একটি ছেলে ছিল, সে তো এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা, মানে তার কোথায় কি ছিটকে গেছে নাড়ি বুড়ি সেটা কেউ খুঁজেও পায়নি, মানে এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে। তো এরকমভাবে তারা সব শেষ হয়ে গেছে, একদম সব শেষ হয়ে গেছে। মানে তাদের একটি ভাইপো ছিল, গোপাল নাম ছিল, তার সংসারটা যে কীভাবে বরবাদ হয়ে গেছে বন্ধুরা আপনারা ধারণাও করতে পারবেন না। তো মানে ওই বৃদ্ধর সংসার এই বড় ঠাকুরের পুজো করে বলেই সব শেষ হয়ে গেছে। বড় ঠাকুরের পুজো আপনারা কেউ বন্ধুরা বড় ঠাকুরের পুজো বাড়িতে করুন, ছাদে করুন, ভালোভাবে ধুয়ে ফেলে দেবেন, সব চারিদিকটা পুজো হয়ে গেলে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন। অবশ্যই প্রসাদ খেয়ে পায়ে জল দেবেন, হাতে জল দেবেন। আমরা সকলে জানি যে বড় ঠাকুরের মানে কতটা, বড় ঠাকুর যার উপরে মানে এসে হয় সন্তুষ্ট হয় তাকে কিন্তু রাজা বানিয়ে দেয়, আর যার উপরে রূপ মানে রেগে যায় তাকে যে কি বানিয়ে দেবে সে মাত্র ঠাকুরই জানে, আমরা জানি না। তো বন্ধুরা আজকে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা কেন, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ওইখানে আত্মা দাঁড়িয়ে থাকে। ওই বাড়িতে ওই অতগুলো অ্যাক্সিডেন্ট অপমৃত্যু মরার পরে ওই বাড়ির সামনে দিয়ে কিন্তু কেউ যেতে গেলে অনেকেই কান্না শোনে ওই বাড়ির থেকে, অনেকেই কিন্তু ওই বাড়ির আশেপাশে ছায়া দেখতে পায়, ছায়ামূর্তি দেখতে পায়, অনেকে কায়া দেখতে পায়, অনেকে প্রেতাত্মা দেখতে পায়। তো ওনার বাবা কিন্তু ওই বাড়িতে মানে জ্যান্ত প্রেতাত্মা হয়ে গেছিলো। যদি বলেন জ্যান্ত প্রেতাত্মা কীভাবে হয়েছিল সেটা আমি বিস্তারিতভাবে অন্য ভিডিওতে আপনাদেরকে বলবো। আর ওই বাড়িটা এখন কিন্তু পুরোই ভুতুরে বাড়ি বন্ধুরা, কেউ থাকে না, কেউ থাকে না। পুরো একতলা বাড়ি, অনেকটা বড় বাড়িটা, আর একতলা বাড়ি পুরো জঙ্গল হয়ে গেছে, পুরো রোডের সামনেই বাড়ি, পুরো জংলা। আর আপনার বাড়িটার সামনে দিয়ে গেলেই না গাঁটা যেন ভার হয়ে যাবে আপনাদের বন্ধুরা। আপনাদের কিছু কী বলবো, মানে কোনোদিন এরকম করবেন না বন্ধুরা, কেউ প্রতিষ্ঠিত করবেন না বাড়িতে বড় ঠাকুরের মন্দির। বড় ঠাকুর কিন্তু কোনো বাড়িতে থাকে না, সে কিন্তু বাইরে থাকতেই পছন্দ করে। সেই জন্য বড় ঠাকুরকে ভালোবাসুন, ভক্তি করে তার পুজো করুন, অবশ্যই তাকে ভক্তি করে পুজো করুন। আমি বড় ঠাকুরকে ভীষণ ভালোবাসি, ভক্তি করি, কিন্তু বড় ঠাকুরের মন্দির বাড়িতে প্রতিষ্ঠা করতে নেই বন্ধুরা। আপনাদের কাছে আপনারা যে বন্ধুরা জানেন না, আমার বেশিরভাগ বন্ধুরাই আপনারা জানেন যে বড় ঠাকুরের মন্দির বাড়িতে প্রতিষ্ঠা করতে নেই, কিন্তু ওনারা একটা অস্ট্রেলাইজার হয়ে হয়তো শিক্ষিত হয়ে কীভাবে বাড়িতে বড় ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করেছিল আমি জানি না সত্যি। আর সাহাবাড়ির গল্প আপনাদের অন্যদিন দেবো, সেই বাড়িতে আরও ভয়ঙ্কর অবস্থা হয়েছিল বন্ধুরা, সেই গল্পটা আপনাদের অন্য একটা ভিডিওতে দেবো। তো আজকের ভিডিও অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা, সেই জন্য আর বেশি বড় করলাম না। ওই বাড়িতে যে বৃদ্ধ ছিল সে যে বাড়ির মধ্যে কীভাবে প্রেতাত্মা হয়ে গেছিলো যে তাকে দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন, এমন বিভৎস সে দেখতে হয়ে গেছিলো। আর ওই রকম বেঁচে থাকার থেকে মানে মরে যাওয়া অনেক ভালো। সেই ঘটনাটা অন্যদিন দেবো। আজকের ভিডিও এখানেই এন্ড করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেফ মাত্র বড় ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করার জন্য আজকে ওইটা অভিশপ্ত বাড়িতে এসে দাঁড়িয়েছে, আজকে কেউ নেই, পুরো নির্বংশ হয়ে গেছে। তো আজকে ছিল অভিশপ্ত বাড়ির এই গল্প। আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি, দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে। তো আজকের মতো টাটা।